হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেসফুল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে WBSSC গ্রুপ ডি মক টেস্ট সেট 3। চলুন ভিডিওটি শুরু করা যাক। তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে, লাভ শব্দটি নিচের কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট, ফুটবল, টেনিস, বাস্কেটবল। চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে টেনিস, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন, শিবসমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? চারটি অপশন আছে, কেরালা, কর্ণাটক, তেলেঙ্গানা, ওড়িশা। চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কর্ণাটক। তারপর নেক্সট, শিবসমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্রটি কর্ণাটক রাজ্যে অবস্থিত, যা কাবেরী নদীর ওপর স্থাপিত ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রগুলির মধ্যে অন্যতম এবং এটি এশিয়ার প্রথম জলবিদ্যুৎ প্রকল্প হিসেবে পরিচিত। তারপর নেক্সট, ব্রহ্মপুত্র নদী কোন দেশে উৎপন্ন হয়েছে? চারটি অপশন আছে, ভারত, চীন, নেপাল, ভুটান। চীন, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন, কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয়? চারটি অপশন আছে, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, কানাডা। চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ফিনল্যান্ড, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন, বৈদিক যুগে সতর্প নামে কারা পরিচিত ছিলেন? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে প্রাদেশিক শাসক, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন, ময়ূর সিংহাসন কে নির্মাণ করেন? চারটি অপশন আছে, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, বাহাদুর শাহ, জাফর। চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শাহজাহান। তারপর নেক্সট, এটি দিল্লির লাল কেল্লার দিওয়ান ই খাস এ রাখা হয়েছিল। 1739 সালে পারস্যের শাসক নাদির শাহ ভারত আক্রমণ করে ময়ূর সিংহাসনটি লুট করে। তারপর নেক্সট, অসংখ্য কম্পিউটারের সমন্বয়ে গঠিত বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্ককে কী বলা হয়? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ইন্টারনেট, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপরে নেক্সট, পশ্চিমবঙ্গের সংস্কৃতির ঝালমুড়ি কোন ধরনের প্রতিনিধিত্ব করে? ঐতিহ্যবাহী খাবার, আধুনিক খাবার, রাস্তার খাবার বা স্ন্যাক্স, কোনোটি নয়। চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে রাস্তার খাবার বা স্ন্যাক্স, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট, পশ্চিমবঙ্গের লোকনাট্য খেউড় কোন বিষয়ের উপর? ধর্ম, ব্যঙ্গ ও রস, যুদ্ধ, প্রেম। চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ব্যঙ্গ ও রস, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট, গারো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? চারটি অপশন আছে, নন্দা দেবী, নত্রেক, গুরুশিখর, ধৌলাগিরি। চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এটি মেঘালয় রাজ্যের পশ্চিম গারো পাহাড় জেলায় অবস্থিত। তারপর নেক্সট, পশ্চিমবঙ্গের কোন জেলা তার পোড়ামাটির মন্দিরের জন্য বিখ্যাত? দার্জিলিং, বাঁকুড়া, পুরুলিয়া, জলপাইগুড়ি। চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে বাঁকুড়া, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন, কম্পিউটারে হ্যাশ চিহ্নকে কি বলা হয়? অ্যাট চিহ্ন, হ্যাশ চিহ্ন, ডলার চিহ্ন, পার্সেন্ট চিহ্ন। চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে হ্যাশ চিহ্ন, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। দ্বিজাতি তত্ত্ব কে প্রচার করেছিলেন? চারটি অপশন আছে, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, মোহাম্মদ আলী জিন্নাহ, বি.আর. আম্বেদকর। চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে মোহাম্মদ আলী জিন্নাহ, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোয়েশ্চেন, ভারত ছাড়ো আন্দোলন মূলত কোন বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে শুরু হয়েছিল? চারটি অপশন আছে, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কোরীয় যুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ। চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন, শের শাহ সুরির আসল নাম কী ছিল? চারটি অপশন আছে, ফরিদ খান, বাহলুল খান, মোহাম্মদ বিন তুগলক, উপরে কোনোটি নয়। চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ফরিদ খান, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট, বাঘকে হত্যা করার পর তিনি শের খান উপাধি পান এবং পরে শের শাহ নামে পরিচিত হন। তারপর নেক্সট, দ্য ওয়াল নামে কে পরিচিত? সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি, VVS লক্ষ্মণ। চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে রাহুল দ্রাবিড়, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট, নিম্নলিখিত কোন মৃত্তিকাটি জাফরান চাষের জন্য উপযোগী? চারটি অপশন আছে, কারেওয়া, খাদার, ভাঙার, অ্যালুভিয়াল। চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কারেওয়া, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট, কারেওয়া মাটি কাশ্মীর উপত্যকায় পাওয়া যায়। এটি ক্ষয়প্রাপ্ত পলি এবং হিমবাহের কাদা মাটির মিশ্রণে গঠিত হয়। তারপরে নেক্সট, নীল বিপ্লব কোন বিষয়ের সঙ্গে যুক্ত? মাছ, দুধ, ডিম, আলু। চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে মাছ, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট,
সলবাই এর সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে মারাঠা ও ইংরেজ। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, লর্ড ডালহৌসি ব্রিটিশ ভারতে কোন বছরে রেলপথ চালু করেছিলেন? 4টি অপশন আছে 1853, 1861, 1870, 1849। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 1853। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট রিজনিং আছে, এখানে বলেছে এই যে এই রেখাটি এটি এরকম হলো, ঠিক আছে, তারপর এরকম হলো, তারপর এরকম হলো, তারপরে চিহ্নটি কোন দিকে ঘুরবে, ঠিক আছে, রেখাটি কেমন হবে। এখানে 4টি অপশন আছে, রেখাটি কেমন হবে বলেছে, ঠিক আছে, জিজ্ঞাসার জায়গায়। এই রেখাটি সেকেন্ড বার এরকম হলো, ঠিক আছে, থার্ড বার এরকম হলো, ফোর্থ বার এরকম হলো, ঠিক আছে, ফিফথ বার কী হবে, সোজা এরকম রেখাটি হবে, ঠিক আছে, তাহলে অপশান এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট, এখানে নদী যদি মোহনা হয় তাহলে সড়ক কী হবে, সড়ক মোড় হবে। তারপর নেক্সট, কিছু মানুষ সৎ নয়, এই প্রস্তাবটি মিথ্যা হলে নিচের কোনটি সত্য? এখানে বলে যে কিছু মানুষ সত্য নয়, ঠিক আছে, তারপর এরকম হবে, ঠিক আছে, এটা হচ্ছে সত্য আর এটা হচ্ছে মানুষ, ঠিক আছে, তাহলে এর সঙ্গে মানুষের, সত্যর সঙ্গে মানুষের কোনো রিলেশন নেই, ঠিক আছে, তাহলে এই প্রস্তাবটি যদি মিথ্যা হয় তাহলে নিচে কোনটি সত্য? মানে এই যে সত্যের সঙ্গে মানুষের কোনো রিলেশন নেই, এটা যদি মিথ্যা হয় তাহলে নিচে কোনটি সত্য? এর উল্টারই হবে, তার মানে সব মানুষই সত্য, ঠিক আছে, তার মানে অপশান এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট, সব মানুষ মরণশীল, কিছু মানুষ সত্য নয়, কোনো মানুষ অমর নয়, কিছু মানুষ সত্য, এটা সঠিক মিলটি বার করতে হবে। এখানে সব মানুষ মরণশীল এ হবে, কিছু মানুষ সত্য বি 2, এটা 3, এটা 4, এটা 1, বি এটা 2, 3 সি এটা 3 আর ডি এটা 4, এটা হচ্ছে সঠিক উত্তর। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। রামের এক ভাই আছে যার নাম অনিল। রাম হলো গোপালের ছেলে, অনিলা হলো গোপালের স্ত্রী, নন্দু হলো গোপালের বাবা। তাহলে অনিলের সাথে নন্দুর সম্পর্কটা কী? তাহলে রামের এক ভাই আছে, ঠিক আছে, যার নাম হচ্ছে অনিল, ঠিক আছে, ভাইয়ের নাম বলা হয়েছে অনিল, ঠিক আছে, রাম হলো গোপালের ছেলে, তার মানে রামের বাবা কে? গোপাল, ঠিক আছে, রামের বাবা। আর অনিলা হলো গোপালের স্ত্রী, তাহলে অনিলা হচ্ছে গোপালের স্ত্রী, নন্দু হলো গোপালের বাবা। এরপর গোপালের বাবা হচ্ছে কে? নন্দু, ঠিক আছে, তাহলে অনিলের সাথে, মানে এই অনিলের সাথে নন্দুর সম্পর্কটা কি? অনিলের বাবা হচ্ছে গোপাল, গোপালের বাবা হচ্ছে নন্দু, ঠিক আছে, এরপর তাহলে নন্দুর সঙ্গে অনিলের সম্পর্ক কি? ছেলের ছেলে। অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট, বাবার ভাই, মায়ের ভাই, স্ত্রীর ভাই, স্বামীর বাবা। বাবার ভাই এখানে কি হচ্ছে? খুড়ো হচ্ছে, আর মায়ের ভাই কি হচ্ছে? মামা হচ্ছে, ঠিক আছে, আর স্ত্রীর ভাই কি হচ্ছে? শ্যালক হচ্ছে, এবং স্বামীর বাবা হচ্ছে শ্বশুর। তাহলে অপশান নাম্বার কোনটি হচ্ছে? এ হচ্ছে। তারপর নেক্সট, জি হলো এফ এর ভাই, ই হলো কে এর বাবা, সি হলো এর মেয়ে, আর এফ হলো ই এর মা, আর সি হলো ই এর বোন। তাহলে জি এর সাথে এর সম্পর্কটা কি? এফ এর ভাইকে জি, ঠিক আছে, এফ এর ভাই হচ্ছে জি। এবার কে এর বাবাকে, কে এর বাবা হচ্ছে ই, ঠিক আছে, কে এর বাবা হচ্ছে ই। আর সি হলো এর মেয়ে, এ এর মেয়ে হচ্ছে সি। এফ হলো ইয়ের মা, তাহলে ইয়ের মা কে? ইয়ের মা হচ্ছে এফ, ঠিক আছে, এর মা হচ্ছে এফ। সি হলো ইয়ের বোন, তাহলে ইয়ের বোনকে সি। তাহলে জি এর সাথে এর সম্পর্কটা আমাদের চাই, যে সি এর মা হচ্ছে এফ আর সি এর বাবা হচ্ছে এ, তাহলে ইয়ের বাবা হচ্ছে এ, তাহলে জি এর সাথে এর সম্পর্কটা আমাদের চাই, যে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট, কিছু মানুষ বুদ্ধিমান নয়, এই প্রস্তাবটি সত্য হলে নিচের কোনটি অবশ্যই মিথ্যা? কিছু মানুষ বুদ্ধিমান নয়, এটা হচ্ছে মানুষ আর এটা হচ্ছে বুদ্ধিমান, তাহলে বি রেখি, ঠিক আছে, এর মধ্যে এর কোনো রিলেশন নেই, ঠিক আছে। এই প্রস্তাবটি যদি সত্য হয় তাহলে মিথ্যা বলে কি হবে? এটি যদি সত্য হয় তাহলে মিথ্যা হলে কি হবে? তার উল্টাটি হবে, তার মানে সব মানুষ হচ্ছে বুদ্ধিমান, ঠিক আছে, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন, ঘড়ি, সেকেন্ড, থার্মোমিটার হবে সেলসিয়াস, কারণ ঘড়ি দিয়ে ঘন্টা, মিনিট, সেকেন্ড মাপা হয়, ঠিক আছে, আর থার্মোমিটার দিয়ে কী মাপা হয়? সেলসিয়াস মাপা হয়, ঠিক আছে, তাহলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট,
পেন লেখা ছুরি, পেন দিয়ে লেখা যায়, ছুরিতে তাহলে কি করা যায়, ছুরিতে কাটা যায়, অপশানই হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন পাটিগণিত আছে। এখানে বলছে এক ব্যক্তি 10% লাভে একটি টিভি বিক্রি করলো, আরও 200 টাকা যদি বেশি দেওয়া হতো তাহলে 12% তার লাভ হতো। টিভিটির ক্রয় মূল্য আমাদেরকে চাইছে, ঠিক আছে। এখানে বলছে এক ব্যক্তি 10% লাভ করে, ঠিক আছে। এরপর যদি আরও 200 টাকা বেশি দিত তাহলে 12% লাভ হতো। এখানে বলে টোটাল 12%, ঠিক আছে। যে 10%-এর থেকে আরও 12% লাভ হয়েছে সেটা নয়, এখানে বলে টোটাল 12%, মানে 10% লাভ হয়েছিল আবার টোটাল 12% লাভ হলো, তাহলে কত পার্সেন্ট বাড়লো, 2% বাড়লো, ঠিক আছে। 10% লাভ হয়েছিল, সেটাতে 12% হলো, তাহলে কত পার্সেন্ট ইনক্রিজ হলো, 2%, ঠিক আছে। 200 টাকা বাড়ার জন্য যেহেতু 2% বাড়লো, তার জন্য 2% সমান 200 টাকা। 2% সমান যদি 200 টাকা হয় তাহলে 1% সমান কত, 100 টাকা, ঠিক আছে। এরপর 1% সমান যদি 100 টাকা হয়, 100% সমান কত, তাহলে 100 × 100, তাহলে কত হচ্ছে 10,000 টাকা, তাহলে কত অ্যান্সার হবে, 10,000 টাকা অ্যান্সার হবে। তারপর প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় হলো। এই অঙ্কের ক্ষেত্রে আপনারা একটা সূত্র মনে রাখবেন, সেই সূত্রটি হচ্ছে n+1 2n+1 / 6, ঠিক আছে। এরপর এখানে যে n আছে, তা n এর ভ্যালু হচ্ছে কত, 11 ওঠে, ঠিক আছে। তাহলে n এর জায়গায় n এর ভ্যালুটা পুট করে দিই, তাহলে 11 + 1 সমান কত হচ্ছে, 12 হচ্ছে, ঠিক আছে। তাহলে মাঝে কিছু নাই, তার মানে গুণ চিহ্ন আছে, ঠিক আছে। এরপর এখানে n এর ভ্যালুটা পুট করে দিই, তাহলে 2 × 11 গুণ করলে কত হচ্ছে, 22 হচ্ছে, তার সঙ্গে 1 যোগ করলে 23 হচ্ছে, / 6। এবার 6 আর 12 কাটাকাটি করে দিই, ঠিক আছে। 2 × 23 সমান কত হচ্ছে, 46। পরীক্ষার খাতায় যদি বর্গের কথাটি উল্লেখ করা না থাকে কোশ্চেনে, তাহলে আপনারা আরেকটি সূত্র মনে রাখবেন, সেই সূত্রটি হচ্ছে n+1 / 2, ঠিক আছে। এই সূত্রটি আপনারা মনে রাখবেন। তারপর নেক্সট দুটি সংখ্যার অনুপাত, এখানে বলে 3:5 এবং তাদের লসাগু বলেছে 180। তাহলে সংখ্যাদ্বয়ের গসাগু কত চাইছে আমাদের, ঠিক আছে। তাহলে দুটি সংখ্যা অনুপাত বলেছে 3:5, ঠিক আছে। তার সংখ্যাগুলি কি, সংখ্যাগুলি ধরা যাক এক্স বটে, তাহলে এখানে 3 আছে, তার মানে 3x, ঠিক আছে, আর 5x। সংখ্যা দুটি হচ্ছে 3x আর 5x। এই দুটো লসাগু কত হচ্ছে, লসাগু হচ্ছে 15x, ঠিক আছে। এই দুটো লসাগু হচ্ছে 15x, ঠিক আছে। এবং দুটি সংখ্যা অনুপাত এবং তাদের লসাগু অঙ্কেতে বলা আছে 180, তাহলে এখানে 15x পেয়েছে আর এখানে 180 লসাগু দেওয়া আছে, তার মানে 15x সমানই 180। পরে x 15 যেটা এক্সের সঙ্গে আছে সেটা 180 নিচে হবে, তাহলে x সমান 180/15, ঠিক আছে। কাটাকাটি করলে কত হচ্ছে, 12 হচ্ছে, ঠিক আছে। এরপরে এক্স এর ভ্যালু হচ্ছে 12, এক্স এর ভ্যালুটা পুট করা যাবে, ঠিক আছে। তাহলে 3 × 12 তাহলে কত হচ্ছে, 36 হচ্ছে, আর 5 × 12 তাহলে কত হচ্ছে, 60 হচ্ছে। তাহলে সংখ্যা দুটি কী বেরোলো, সংখ্যা দুটি বেরোলো 36 আর 60, ঠিক আছে। এরপর সংখ্যাদের গসাগু চেয়েছে, ঠিক আছে। তাহলে 36 আর 60-এর গসাগু কত হচ্ছে, আমরা ক্যালকুলেশন করে দেখে 36 আর 60-এর গসাগু হচ্ছে 30, অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট, কোনো একটি গাড়ির দাম পরপর 3 বছর 10%, 20% এবং 30% করে হ্রাস পাওয়ার পর 5,04,000 টাকা হয়, তাহলে প্রথম গাড়িটির দাম কত ছিল। এখানে গাড়ির আসল দামটা কত, এক্স ধরা যাক, ঠিক আছে। এক্স ইন্টু 90, ঠিক আছে। 10% হ্রাস পেয়েছে 100% থেকে, তার 90 হচ্ছে, ঠিক আছে। 20% হ্রাস পেয়েছে তাহলে 80/100 হচ্ছে, 30% হ্রাস পেয়েছে তার মানে 70/100 হচ্ছে। এরপর আসলে 10%, 20%, 30% হ্রাস পাওয়ার পরই তো 5,04,000 হচ্ছে, তাহলে সমান দিয়ে কী হবে, 5,04,000 হবে, 5,04,000। এখানে 90/100, 80/100 আর 70/100টা এইদিকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তাহলে এদিকে নিয়ে গেলে কী হবে, সমানে এদিকে উল্টে যাবে, তাহলে কত হচ্ছে, 5,04,000 × 100 × 100 বাইরে কী হবে, বাইরে 90, 80, 70 এগুলো নিচে হবে, বাইরে 90, 80 আর গুনতে 70, ঠিক আছে। এবার কাটাকাটি করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে, শূন্যগুলো প্রথমে কাটি, ঠিক আছে। 9 56, ঠিক আছে, 9 56 504, 8
7 56, 7 1 7। ঠিক আছে, তাহলে নিচে কোনো কিছু থাকছে নাই, আর উপরে 3টি 100 আছে, তা 3টি 100-র সঙ্গে গুণ করলে কত হচ্ছে? 10 লাখ টাকা হচ্ছে। তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তারপর জল জমে বরফে পরিণত হলে আয়তন 10% বৃদ্ধি পায়। তাহলে বরফ গলে জলে পরিণত হলে আয়তন শতকরা কত কমছে? ঠিক আছে, এখানে আপনারা একটা সূত্র মনে রাখবেন। সূত্রটি হচ্ছে 100 ইন্টু এক্স, ঠিক আছে, আর 100 প্লাস এক্স। এরপর এক্সের জায়গায় আমাদেরকে 10% বসাতে হবে, 10 বসাতে হবে। ঠিক আছে, তাহলে 100 ইন্টু 10 আর নিচে 100 প্লাস 10, দাম কত হচ্ছে? 110 হচ্ছে। যোগ করলে তাহলে শূন্যগুলো কেটে গেলাম, তাহলে কত হচ্ছে? 100/11 হচ্ছে। ঠিক আছে, 100/11 ভাগ করলে কত হচ্ছে? 9.1 হচ্ছে আমাদের অ্যান্সার। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট, এরকম অঙ্কের ক্ষেত্রে আপনারা মনে রাখবেন যে এখানে যতগুলো সংখ্যা আছে সবগুলো উপরে হবে। ঠিক আছে, এখানে যদি 1 থাকতো তাহলে আমরা 127 লিখতাম, যেহেতু 1 নাই তাহলে 27 হচ্ছে। ঠিক আছে, জিরো, প্রথমে জিরোর কোনো ভ্যালু নেই। ঠিক আছে, তারপর মাইনাস দিয়ে আমরা কী লিখব? মাইনাস দিয়ে পৌনঃপুন্যিকের যে সংখ্যাগুলি আছে সেই সংখ্যাগুলি না ধরে বাকি যে সংখ্যাগুলি আছে, এখানে যে বাকি যে দুটো সংখ্যা আছে 0 আর 0, ঠিক আছে, পৌনঃপুন্যিক বাদ দিয়ে, ঠিক আছে, পৌনঃপুন্যিক বাদ দিয়ে যে বাকি দুটি 0 আছে সেটি আমরা লিখলাম। ঠিক আছে, এখানে দুটি 0 আছে, আমরা একটা 0 লিখলাম। ঠিক আছে, আপনারা দুটো 0 লিখতে পারেন। এরপরে যদি ধরুন এখানে 1.1 থাকতো তাহলে আমরা 1 লিখতাম। ঠিক আছে, তারপর বাই দিয়ে এখানে কটার মাথায় পৌনঃপুন্যিক আছে? 3টার মাথায় আছে, 0 থেকে 7 পর্যন্ত, 0 2 7, 3টার মাথায় পৌনঃপুন্যিক আছে, তাহলে 3টা 9। পৌনঃপুন্যিকের সংখ্যা না ধরে কটা সংখ্যা আছে? একটি সংখ্যা আছে। দশমিকের ওই ধারের সংখ্যাটি বাদ দিয়ে একটি সংখ্যা আছে। ঠিক আছে, তাহলে একটি 0। এখানে যদি 1 থাকতো, 2 থাকতো, 3 থাকতো, তাও আমাদের 0ই হতো। ঠিক আছে, এখানে যটি সংখ্যা থাকবে দশমিকের এই ধারে পৌনঃপুন্যিক সংখ্যা বাদ দিয়ে যতগুলি সংখ্যা থাকবে, যদি 2টি থাকে, 3টি থাকে, তা তটি শূন্য হবে। ঠিক আছে, সংখ্যাগুলি 1 থাকলেও 0 হবে, 2 থাকলেও 0 হবে, 3 থাকলেও 0 হবে। এরপর আমাদের ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, 27 আর মাইনাসে 0 করে 27 হচ্ছে। ঠিক আছে, 27 আর 9990 ভাগ করলে হচ্ছে 1/370। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, 1/370। তারপর নেক্সট, একটি নৌকা স্রোতের অনুকূলে 160 কিমি যায় 4 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে একই পথ দ্বিগুণ সময় ফিরে আসে, স্রোতের বেগ তাহলে কত নির্ণয় করি? আমাদেরকে আগে স্রোতের অনুকূলটা স্রোতের প্রতিকূলটা বার করে দিতে হবে, তারপর আমরা স্রোতের বেগটি বার করবো। ঠিক আছে, স্রোতের অনুকূলে কী বলেছে? 160 কিমি যায় 4 ঘন্টায়। ঠিক আছে, 160 কিমি যায় 4 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় কত কিমি যায়? 1 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় কত কিমি যায় বার করার জন্য 160/4। ঠিক আছে, 160 কিমি যায় যদি 4 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় কত কিমি যায়? 160/4, 40 কিমি হচ্ছে। স্রোতের অনুকূল কত হচ্ছে? 40 কিমি হচ্ছে। এরপর স্রোতের প্রতিকূল কী বলেছে? যে একই পথ, মানে 160 কিমি পথই যাচ্ছে কিন্তু দ্বিগুণ সময় নিচ্ছে। ঠিক আছে, 4 ঘন্টা বলেছে, 4 ঘন্টা দ্বিগুণ কত? 8 ঘন্টা। তাহলে 160 কিমি যায় কত ঘন্টায়? 8 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় কত যাবে? 20 কিমি। এরপর আমাদেরকে স্রোতের বেগ বার করতে বলেছে। ঠিক আছে, স্রোতের বেগ বার করার নিয়ম কি? অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, এটি হচ্ছে স্রোতের বেগ বার করার নিয়ম। ঠিক আছে, তাহলে অনুকূলে কি বসবে? 40 বসবে। ঠিক আছে, 40 মাইনাস দিয়ে প্রতিকূল কি? 20। ঠিক আছে, বাই 2, 40 মাইনাস 20 বিয়োগ করলে কত হচ্ছে? 20 হচ্ছে। 20/2 সাথে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হচ্ছে? 10 কিমি পার ঘন্টা উত্তর হচ্ছে 10 কিমি। ঠিক আছে, 10 কিমি পার ঘন্টা আমাদের উত্তর হচ্ছে, অপশান সি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট, সরল সুদের হারে 2 বছরে 720 টাকা এবং 7 বছরে 1020 টাকা হলে মূলধন কত? এখানে আমাদেরকে মূলধন চাইছে, মূলধন মানে আসল চাইছে আমাদের। ঠিক আছে, তাহলে 2 বছরে 720 টাকা হয়, 7 বছরে 1020 টাকা। ঠিক আছে, এখানে আমাদের 1 বছরের ক্যালকুলেশনটা আমাদেরকে বার করতে হচ্ছে। 1 বছরে আমাদের কত টাকা সুদ হচ্ছে? 7 বছরে 1020 টাকা, 2 বছরে 720 টাকা। ঠিক আছে, মাইনাস করলে কত হচ্ছে? 5 বছরে কত হচ্ছে? 300 টাকা। 5 বছরে 300 টাকা হচ্ছে সুদ, তাহলে 1 বছর কত হচ্ছে? 300/5, তাহলে কত হচ্ছে? 60। ঠিক আছে, 1 বছরে যদি 60 টাকা সুদ হয়, 2 বছরে তাহলে কত হবে? 120 টাকা সুদ হবে।
এখানে 2 বছরে যে 720 টাকা বলেছে সেটার মধ্যে আসলও ঢুকে আছে এবং সুদও ঢুকে আছে, ঠিক আছে। এরপর আমাদের তো 2 বছরে 120 টাকা সুদ বেরিয়ে গেছে, তাহলে এখান থেকে 720 টাকা থেকে যদি আমরা আসলটা বার করতে যাই তাহলে কী করতে হবে, 120 সঙ্গে 720 মাইনাস করে দিতে হবে। তাহলে কত হচ্ছে, 600 হচ্ছে। তাহলে 600 টাকা হচ্ছে আমাদের আসল, ঠিক আছে। 2 বছরে 1 বছরে বলে 60 টাকা, 2 বছরে 120 টাকা। এখানে 2 বছরে 720 টাকা বলেছে, সেটার মধ্যে সুদ ঢুকে আছে আবার আসলও ঢুকে আছে, ঠিক আছে। কিন্তু আমার 2 বছর সুদ তো বেরিয়ে গেছে 120 টাকা, তাহলে আসল বার করার জন্য তার কী করতে হবে, 720 সঙ্গে সুদটা মাইনাস করে দিতে হবে। তাহলে কী বেঁচে থাকলো, আসল বেঁচে থাকলো। সুদ আসল থেকে যদি সুদটা মাইনাস করে দিই তাহলে কী বেঁচে থাকলো, আসল বেঁচে থাকলো। তাহলে আমাদের 600 টাকা হচ্ছে অ্যান্সার, অপশান বি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট একটি সিঁড়ি ভাঙা অঙ্ক আপনাদেরকে দেওয়া হয়েছে, সিঁড়ি ভাঙা অঙ্ক। যে লাস্টে যে 3-এর 7 আছে এটা লিখে নিতে হবে, 3-এর 7 লিখে নিলাম, ঠিক আছে। এরপর এখানে কি বলেছে, মাইনাস বলেছে, ঠিক আছে। 7-এর সঙ্গে 3 কী করতে হবে, মাইনাস করতে হবে, ঠিক আছে, হচ্ছে -4। আবার মাইনাস চেয়েছে, তাহলে 4-এর সঙ্গে 7 আবার মাইনাস করব, কত হচ্ছে -11 হচ্ছে। আবার মাইনাস চেয়েছে, তাহলে আবার মাইনাস করবো, কত হচ্ছে -15 হচ্ছে। আবার মাইনাস চেয়েছে, তাহলে আবার মাইনাস করবো, -26 হচ্ছে, ঠিক আছে, বেরিয়ে গেল। এরপর এখানে লাস্টের যে দুটি সংখ্যা বেরিয়েছে -15 আর -26, এই দুটির মধ্যে যেটি লাস্টে বেরিয়েছে -26 সেটি উপরে লিখব। তারপর যেটি আগে বেরিয়েছে -26 আগে যেটি বেরিয়েছে সেটি নিচে লিখব, ঠিক আছে। -26 বাই -15, মাইনাস মাইনাস কেটে গেলাম, এটি হচ্ছে আমাদের অ্যান্সার, 26/15, 26/15 হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর নেক্সট বলেছে এ একটি কাজ 20 দিনে করতে পারে, সে 5 দিন কাজটি করলো, ঠিক আছে। 5 দিন কাজটি করার পর সে বাকি কাজটি বিকে দিয়ে দিল। এবার বি একা সেই কাজটি 12 দিনে শেষ করলো। বি যদি সম্পূর্ণ কাজটি করতো, এ যে এক অংশ কাজটি করেছে সে যদি বি একা করতো তাহলে তার সম্পূর্ণ কাজটি করতে কত দিন সময় লাগতো, তার কত দিন, টোটাল কাজ কত 1। এরপর এ 20 দিনে করতে পারে সেই এক অংশ কাজ, 1 দিনে কত করতে পারে 1-এর 20, ঠিক আছে। 5 দিনে কত করতে পারে 1-এর 20 ইন্টু 5, ঠিক আছে। 5 1 5, 5 4 20, তাহলে কত হচ্ছে 1-এর 4 হচ্ছে। তাহলে এ 1-এর 4 অংশ কাজ কমপ্লিট করে দিল, তাহলে বেঁচে থাকলো কত অংশ, 3-এর 4 অংশ। এবার 3-এর 4 অংশ কাজ যদি বি 12 দিনে করে তাহলে এক অংশ কাজ সে কত দিনে করবে, কারণ টোটাল কাজের পরিমাণটা যেহেতু এক অংশ, তাহলে এক অংশটা আমাদের বার করতে হবে, 3-এর 4 অংশ করতে 12 দিন সময় লাগে, ঠিক আছে। আর টোটাল কাজ কত এক অংশ, তাহলে এক অংশ কাজ করতে কত সময় লাগবে, 12 ইন্টু 3-এর 4টা দিয়ে চলে আসছে, তাহলে উল্টে যাবে, 4-এর 3 হয়ে যাবে, ঠিক আছে। 3 4 12, 4 আর 4 গুণ করলে কত হচ্ছে 16 হচ্ছে। তাহলে এক অংশ কাজ করতে বিয়ের সময় লাগবে 16 দিন, সি হচ্ছে সঠিক উত্তর। তাহলে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন এবং ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবং মক টেস্টের সেট 1 এবং সেট 2 ভিডিও দেখতে হলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কের মধ্যে আপনারা সেট ওয়াইজ মক টেস্ট সেট 1 এবং মক টেস্ট সেট 2 ভিডিওসগুলি পেয়ে যাবেন। তাহলে দেখা হবে পরের ভিডিওতে অন্য নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।